তারপরেও ওইটা একটু রিপিট করি যদি ভুলে যেয়ে থাকো। আচ্ছা, এখানে যেটা ছিল আমব্রেলা সেল অ্যাপ্রোচে, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল হ্যান্ড অফ কনসিডারেশন। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন হাই স্পিড যে রোডগুলো আছে, এই রোডগুলোতে অনেক স্পিডে গাড়ি চলে এবং এট দ্য সেম টাইমে যখন ওভার ফোনে কথা বলা হয়, তখন একটা সেল থেকে আরেকটা সেল খুব দ্রুত ক্রস করে নেক্সট সেলে চলে যায়। ঠিক আছে? সাপোজ এরকম ছোট ছোট মাইক্রো সেল, যেমন যদি ধরো তুমি হাইওয়ে গুলোর কথা চিন্তা করি, ঢাকা থেকে খুলনায় যাওয়ার যে হাইওয়ে গুলো, পদ্মা সেতুর যে আশেপাশে যখন যাওয়া হয়, তখন দেখবা যে ওখানে কোনো জ্যাম নাই। হ্যাঁ, অনেক বড় রাস্তা, সেখান থেকে যখন গাড়ি যাচ্ছে খুব হাই স্পিডে গাড়িগুলো চলে। তো এইসব রাস্তাগুলোতে যখন তুমি ফোনে কথা বলতে বলতে গাড়ির মধ্যে করে যাবা, তখন এই সেল এত দ্রুত চেঞ্জ হয় যে বিটিএস তোমার কাছ থেকে এই চ্যানেল যখন হ্যান্ড অফ করবে, পাশের বিটিএস খুব দ্রুত তাকে হ্যান্ড অফের জন্য চ্যানেল অ্যাসাইন করতে হয়। ঠিক আছে? যেটা অনেক সময় সিস্টেমের জন্য বার্ডেন। মানে এটা সবসময় বার্ডেন, অনেক সময় না, সবসময় বার্ডেন সিস্টেমের জন্য। কারণ কি, তুমি যদি অনেক কিলোমিটার পার আওয়ারে যদি গাড়ি চলে, দেখা যাচ্ছে সেক্ষেত্রে খুব ফ্রিকোয়েন্টলি দেখা যাচ্ছে 1 মিনিট কথা বলার মধ্যে তোমার 7-8 বার কল, একটা সেল থেকে আরেকটা সেলে গেলে 7-8 বার তোমাকে চ্যানেল দিতে হচ্ছে। সেক্ষেত্রে এটা একটা সিস্টেমের জন্য বার্ডেন। তারপরে তোমাকে এমএসসি কে ডিসাইড করতে হয় যে কোন চ্যানেল ফাঁকা আছে, কোন চ্যানেল দিবে। আর এই ডিসিশন নিতে গেলে সবসময় যে প্রপার হ্যান্ড অফ হয় তাও না, আমরা দেখছি 2 ধরনের হ্যান্ড অফ আছে। একটা হচ্ছে প্রপার হ্যান্ড অফ, একটা ইমপ্রপার হ্যান্ড অফ। তো ইমপ্রপার হ্যান্ড অফ হয়ে যায়, অনেক সময় কল ড্রপ হয়ে যায়। তারপরে আমরা অনেক সময় দেখা যায় কল কোয়ালিটি খারাপ হয়ে যায়, স্টেবল থাকে না। তো এইসব জিনিসগুলোকে ওভারকাম করার জন্য যেটা করা হয়, যে এরিয়াগুলোতে হাই স্পিড ভেহিকলে করে গাড়িতে চড়ে যাওয়ার সময় কথা বলা হবে, সেই সেলগুলাকে, সেই এলাকাগুলোকে একটা বড় সেলের আন্ডারে, যেটাকে বলা হচ্ছে আমব্রেলা সেল। এই যে সেই বড় সেলটা, এই সেলের কাজ হচ্ছে এই সেলের কাজ হচ্ছে এই শুধুমাত্র এই হাই স্পিড ভেহিকলে করে যারা যাবে তাদেরকে সাপোর্ট দেওয়া। কিন্তু অন্য যারা, যেমন ধরো তোমার পথচারী, পেডেস্ট্রিয়ান, অথবা অন্য যারা স্লো মোশনে যারা হেঁটে যাচ্ছে এবং ফোনে কথা বলতেছে, তাদের ক্ষেত্রে এই বিটিএস চ্যানেল দিবে না। ঠিক আছে? এই বড় বিটিএসটা চ্যানেল দিবে শুধুমাত্র এই যে এটাকে। ঠিক আছে? এখন মাঝে যে ছোট ছোট যে মাইক্রোসেল গুলো থাকবে, তার মানে এরা কি কাজ করবে না? এরা অবশ্যই কাজ করবে। এরা কাদের জন্য কাজ করবে? যারা পেডেস্ট্রিয়ান, পথচারী, পায়ে হেঁটে যারা চলাফেরা করতেছে। কারণ তাদের তো দেখা যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্রস করতে, একটা সেল থেকে আরেকটা সেল ক্রস করতে অনেক সময় লাগতেছে। তার মানে অনেক সময় পরে যে একটা হ্যান্ড অফ হচ্ছে। তো সেটার জন্য সিস্টেমের উপর প্রেশার না, সিস্টেমের বার্ডেনও হবে না, সেটার জন্য সিস্টেম ওই ছোট বিটিএস গুলো কাজ করবে। ঠিক আছে? ছোট বিটিএস গুলো কাজ করবে। কিন্তু ধরো এখানে যখন তোমার কোনো বড় হাই স্পিড ভেহিকল আসবে, তখন এই যে বেজ স্টেশন, এই এন্টিনা সে ডিটেক্ট করবে যে না, আমার আন্ডারে একজন সাবস্ক্রাইবার আসছে এবং সে অন কলে আছে এবং সে হাই স্পিড ভেহিকলে করে ট্রাভেল করতেছে, কাজে তাকে চ্যানেলটা এখন আমাকে দিতে হবে। তাহলে সুবিধা যেটা, এই বিশাল রিজনটা সে যখন অতিক্রম করবে, যাওয়ার পর এই রিজনে যাওয়ার পরে এখানে যে নেক্সট যে সেলটা, এই সেলে এসে তার তখন হ্যান্ড অফ হবে। এর আগ পর্যন্ত দেখো তার কোনো হ্যান্ড অফ হবে না। বুঝা গেছে? আচ্ছা, এটা ছিল আমার তো হ্যান্ড অফ স্ট্র্যাটেজি। তাহলে এতে কি হচ্ছে? এতে সুবিধা হচ্ছে আমাদের কল সিস্টেমের উপর অতিরিক্ত প্রেসার পড়তেছে না। কারণ এই যে বারবার যদি সুইচিং হয়, এমন তো না যে তুমি একাই শুধু হাই স্পিড ভেহিকলে করে যাচ্ছ। সাপোজ চিন্তা করো যে খুলনা, এই ঢাকা থেকে খুলনায় যাওয়ার যে হাইওয়ে, পদ্মা সেতুর ওখানে, এখানে একটা ডাবল ডেকার পরিবহন, ধরে নাও গ্রিন লাইন পরিবহন যাচ্ছে। ঠিক আছে? এরকম গ্রিন লাইন পরিবহন আছে, এরকম আছে আর কি কি পরিবহন, অনেক পরিবহনের গাড়ি তো একসাথে যায়, তাই না? তাহলে এক একটা গাড়ির মধ্যে ধরে নাও যে 45টা সিটের 20 জন ওভার ফোনে কথা বলতেছে। ঠিক আছে? তাহলে 20 জনের জন্য যদি এই এমএসসি কে, মোবাইল সুইচিং সেন্টারকে চ্যানেল অ্যাসাইন করতে হয়, তাহলে এরকম তো 20 জন তো শুধু একটা গাড়ির মধ্যে না, এরকম তো অনেক গাড়ি এট এ টাইমে ক্রস করতেছে, তাই না? তার মানে কতগুলা হ্যান্ড অফ হবে চিন্তা করো।
অনেক হ্যান্ড অফ হবে। সেক্ষেত্রে আমাকে এই হ্যান্ড অফটা, এই প্রেশার থেকে সিস্টেমের উপরে এই যে বার্ডেন, এটা দূর করার জন্য আমাকে এই আমব্রেলা সেল অ্যাপ্রোচ তৈরি করা হয়েছে। ঠিক আছে, এটা গেল। এবার আসো আমব্রেলা সেল অ্যাপ্রোচ অ্যাডভান্টেজ দেখলাম। এখন আসো ইন্টারফারেন্স আর সিস্টেম ক্যাপাসিটি। আচ্ছা, ইন্টারফারেন্স আমাদেরকে সিস্টেমের ক্যাপাসিটি বাড়াতে হবে। কিভাবে বাড়াবো সিস্টেমের ক্যাপাসিটি? আমরা দেখছিলাম যে ফ্রিকোয়েন্সি রিউজ করে। ফ্রিকোয়েন্সি কিভাবে রিউজ করছি? ফ্রিকোয়েন্সি রিউজ করছি একটা সার্টেন রিজিয়ন পর সেম গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি একটা দূরবর্তী একটা সেলে যে ইউজ করছি, কিন্তু সেটা সূত্রটা কি ছিল? আই স্কয়ার প্লাস আই জে প্লাস জে স্কয়ার, তাই না? এই যে, এই সেই সূত্রটা, এই যে আই স্কয়ার প্লাস আই জে প্লাস জে স্কয়ার। আচ্ছা, এখন আমরা যখন যে কোনো ফ্রিকোয়েন্সি ইউজ করবো, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের দুই ধরনের ইন্টারফারেন্স আমাদের সিস্টেমের উপর প্রভাব ফেলে। একটা হচ্ছে অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স, আর একটা হচ্ছে কো চ্যানেল ইন্টারফারেন্স। অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স হচ্ছে এই যে পাশাপাশি সেলে, ধরো এখানে একটা সেল, এর পাশে আর একটা সেল, ধরো এই সেলে একটা গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি 6 মেগাহার্টজ থেকে 10 মেগাহার্টজ পর্যন্ত ইউজ করা হয়। এই সেলে 11 মেগাহার্টজ থেকে 15 মেগাহার্টজ পর্যন্ত চ্যানেল। তো এই পাশাপাশি চ্যানেলের মাঝে মানে 15 অথবা এখানে যে 15 থেকে 20, তো দেখা যাচ্ছে কাছাকাছি চ্যানেল প্রায় সিমিলার। তো এক্ষেত্রে এই পাশের সেল থেকে যে ফ্রিকোয়েন্সি, তার জন্য একটা ইন্টারফারেন্স এখানে চলে আসে। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাডজাসেন্ট, মানে পাশাপাশি ইন্টারফারেন্স, অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স নিশ্চয়ই ভালো জিনিস না, এটা খারাপ জিনিস। ঠিক আছে, আর একটা আসলে কো চ্যানেল ইন্টারফারেন্স। কো চ্যানেল ইন্টারফারেন্সটা কি? আমরা দেখছিলাম যে আমরা যখন একই চ্যানেল সার্টেন ডিস্টেন্স পর যে আরেকটা জিওগ্রাফিক্যাল রিজিয়নে আমরা ইউজ করি, দ্যাট মিনস এটা যদি হয় আমাদের একটা সেল, এখন এখানে যদি আই এর মান হয় 2, জে এর মান হয় 2, তাহলে কি হবে? এই ষড়ভুজ হেক্সাগোনাল সেলের এখান থেকে দুইটা সেলের সেন্টার পর্যন্ত যাবে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা যদি আমি টানি, এটা টোটাল 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এইটুকু 60 ডিগ্রি। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, যে যেই সেলটাকে পৌঁছাবে সেই সেলে যে তম জে এর মান যা, জে এর মান কত 2, তাহলে দুইটা সেলের সেন্টার পর্যন্ত যাবে, যাওয়ার পর যেখানে যে পৌঁছাবে সেই সেলটাতে সে এই সেম গ্রুপ ফ্রিকোয়েন্সি ইউজ করবে। এইটা ইউজ করলে কি হয়? এটা ইউজ করলে ধরে নেওয়া হয় যে আমরা ফ্রিকোয়েন্সি ইউজ করলে তাহলে ইন্টারফারেন্সটা কম হবে, কিন্তু তারপরেও কো চ্যানেল ইন্টারফারেন্স একটা মানে চলে আসে। সেম গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট সেলে ইউজ করার জন্য একটা ইন্টারফারেন্স চলে আসে, যদিও সেই ইন্টারফারেন্সটা খুবই কম, কিন্তু তারপরেও কো চ্যানেল ইন্টারফারেন্স এই সেম গ্রুপ অফ যে চ্যানেল ইউজ করা হয় সেম সেলগুলোতে, তার জন্য যে ইন্টারফারেন্সটা হয় দাগ পড়ে না কেন, সেটাকে বলা হচ্ছে কো চ্যানেল ইন্টারফারেন্স। তাহলে একটা সিস্টেমের মধ্যে টোটাল দুই ধরনের ইন্টারফারেন্স অ্যাড হচ্ছে, একটা হচ্ছে অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স, আর একটা হচ্ছে কো চ্যানেল ইন্টারফারেন্স। অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স হচ্ছে পাশাপাশি সেলগুলোতে, আর কো চ্যানেল সেল হচ্ছে যখন তোমার একই ফ্রিকোয়েন্সি দূরবর্তী যে সেলগুলোতে ইউজ হয় তার জন্য। ঠিক আছে, কোন ধরেন না কেন আপনি, কোনটা তো ধরবেন? সকাল থেকে আপনি একটা এক্সকিউজ দিচ্ছেন। আচ্ছা, যাই হোক, ক্লাস নিচ্ছি। তারপর এখন দেখো, এখন আমার কথা হচ্ছে, আমি বলছিলাম যে আমরা যে ফ্রিকোয়েন্সি ইউজ করবো, ফ্রিকোয়েন্সি ইউজ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা সূত্র মেনটেন করতে হবে, যেটা হচ্ছে এই আই স্কয়ার প্লাস আই জে প্লাস জে স্কয়ার, এই সূত্র। দ্যাট মিনস এই সূত্র অনুযায়ী আমাকে দেখতে হবে যে আই আর জে এর মান যে কোনো কিছু আমি নিতে পারবো না। এটা আমি বলছিলাম, আই আর জে এর মান যে কোনো কিছু আমি নিতে পারবো না, একটা সার্টেন ভ্যালু অবশ্যই আমাকে আই আর জে এর জন্য নিতে হবে। যেমন যদি ধরো এখানে আই আর জে এর মান 1 অথবা 2 যদি নিই, আই এর মান 1, জে এর মান 2 নেওয়া হয়, তাহলে ওই সূত্রতে আমি যদি মানটা বসাই কত আসবে দেখো, আই স্কয়ার
প্লাস আই জে প্লাস জে স্কোয়ার কত হবে 1, 1 স্কোয়ার মানে তো 1, আই জে তাহলে 2 প্লাস কি হবে 2 স্কোয়ার মানে 4, 7 তাই না 7। এখন আমি যদি বলি যে n এর মান 6 করো, 6 কি কোনোভাবে করা যাবে? এই তোমরা উত্তর দাও নাকি আমাকে রেখে চলে গেছো সবাই? সেরকমই তো মনে হচ্ছে, কেউ কোনো কথা বলতেছে না। যাবে না, কারণ দেখো তুমি n এর মান, এই সরি i আর g এর মান কি হতে হবে? i আর g এর মান হচ্ছে পজিটিভ ইন্টিজার হতে হবে, তাই না? ফ্র্যাকশনাল হতে পারবে না। তো পজিটিভ ইন্টিজার যে কোনো একটা সংখ্যা তুমি বসায় দেখো তো n এর মান কি 6 করা যায় কখনো? না। এরকম n এর মান সবগুলো সংখ্যা আমরা, যত সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে আমরা n এর মান ধরতে পারবো না। আমাদের কিছু সার্টেন কিছু সংখ্যাকে n এর মান ধরতে হবে, এই যে সেটার কিছু সাম ভ্যালু অফ n এখানে এই যে লেখা আছে দেখো, যে সাম ভ্যালুস অফ n, n এর মান এই জিনিসগুলো রাখা যাবে, তার জন্য ig এর মান এগুলো রাখা যেতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে কোচ্যানেল রিউজ রেশিও, কোচ্যানেল রিউজ রেশিও কত হবে? কোচ্যানেল রিউজ রেশিও এই ফ্যাক্টরটা বের করতে গেলে সূত্র হচ্ছে ডি বাই আর, কিউ ইজ টু ডি বাই আর অথবা কিউ ইজ রুট ওভার 1000। ঠিক আছে, ডিটা কি? ডিটা হচ্ছে যেই সেল থেকে তুমি ফোনে কথা বলতেছো, এই সেলের সেন্টার থেকে শুরু করে পাশে যে কোচ্যানেল সেল তার ডিস্টেন্স, তার সেন্টারের ডিস্টেন্স, এইভাবে প্রতিটা প্রতিটা সেন্টারের ডিস্টেন্স, ঠিক আছে, প্রতিটা সেলের সেন্টার ডিস্টেন্স, ঠিক আছে। আর আরটা কি? আরটা হচ্ছে এই হেক্সাগোনাল সেলের রেডিয়াস, হেক্সাগোনাল সেলের রেডিয়াস। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এখান থেকে বিভিন্ন আর এর জন্য আর বিভিন্ন ডিস্টেন্সের জন্য, ডিস্টেন্সটা কি? কোচ্যানেল সেলের ডিস্টেন্স, কোচ্যানেল সেল, আবারও বলি কোচ্যানেল সেলের ডিস্টেন্স, কোচ্যানেল সেলের ডিস্টেন্স এখান থেকে ডিটাকে জেনারেলাইজ ফর্মে সবগুলা সেলের জন্য সমান দেখানো হয়েছে। দেখানো হয়েছে যে মোবাইলটা অবশ্যই এই সেলের সেন্টারে আছে, সেখানে সরি হেডফোনটা ছুটে গেছে। মোবাইলটা যদি সেন্টারে থাকে তাহলে সবগুলো সেন্টার থেকে প্রতিটা কোচ্যানেল সেলের ডিস্টেন্স সেম হবে, ডিস্টেন্সটা ডি সেম হবে সেক্ষেত্রে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখবো ডিস্টেন্সটা সেম নাও হতে পারে, যদি আমার এই পজিশনের উপর ডিপেন্ড করে, এটা যদি বাউন্ডারিতে থাকে, সেলের বাউন্ডারিতে থাকে, তাহলে কোনো কোনো সেলের সাথে তার ডিস্টেন্স বাড়বে, কোনো কোনো সেলের সাথে তার ডিস্টেন্স কমবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের ফ্রিকোয়েন্সি রিউজ রেশিওটা বের করতে গেলে আইদার যদি তোমার ডি অথবা আর দেওয়া থাকে তাহলে এখান থেকে বের করা যাবে, অথবা রুট ওভার থাইজেন এই সূত্র দিয়ে বের করা যাবে, ঠিক আছে। ওকে, এখন আসো এই যে আমার টোটাল যে ইন্টারফারেন্স কোচ্যানেল সেলের কারণে চারিপাশে যে সেলগুলা সেম গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি ইউজ হচ্ছে, তার জন্য যে আমার একটা ইন্টারফারেন্স ক্রিয়েট হবে, এই ইন্টারফারেন্সটা কতটা হবে সেটা ডিপেন্ডস করবে এই সূত্র দিয়ে, মানে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো এই সূত্রতে মান বসায়। সূত্রটা একটু আমরা দেখি। এখানে খেয়াল করো সিগন্যাল টু ইন্টারফারেন্স। আচ্ছা বলো তো, সিগন্যাল টু ইন্টারফারেন্সের মান বেশি হলে ভালো নাকি কম হলে ভালো? কম হলে ম্যাডাম। না, সিগন্যাল টু ইন্টারফারেন্সের মান বেশি হলে ভালো। কেন বলো তো কম হলে ভালো না? প্রথমে বলো ইন্টারফারেন্স জিনিসটা কি ভালো নাকি খারাপ? না ম্যাডাম, ইন্টারফারেন্স জিনিসটা খারাপ। এর জন্য যদি খারাপ। মান কম হয় তাহলে ম্যাডাম আমাদের ক্লিয়ার সিগন্যাল যাবে না। আচ্ছা, আমার এবার তাহলে তোমার প্রশ্নের সাথে আমি উত্তর দিই যে ইন্টারফারেন্স হচ্ছে খারাপ, ঠিক আছে। এখন ধরো সিগন্যালের মান আছে কত 100, ধরে নাও সিগন্যালের মান আছে 100, ইন্টারফারেন্সের মান হচ্ছে 2, তাহলে রেশিও করলে কত হবে 50, ঠিক আছে। আরেকবার আরেকটা ক্ষেত্রে ধরো সিগন্যালের মান আছে, সিগন্যালের মান সেমই আছে, ইন্টারফারেন্সের মান আছে হচ্ছে 50, তাহলে রেশিও করলে কত হলো 2। কোনটাতে ইন্টারফারেন্স বেশি, এই সিস্টেমে ইন্টারফারেন্স বেশি নাকি এই সিস্টেমে ইন্টারফারেন্স বেশি? ম্যাডাম প্রথমটা ইন্টারফারেন্স বেশি।
কিভাবে প্রথমটা ইন্টারফারেন্স বেশি? ওটা ম্যাডাম ইন্টারফারেন্সের নিচে দ্বিতীয়টাই ম্যাম ইন্টারফারেন্স। এত যদি মানে সেই সামান্য যে দেখানোর পরও যদি বলো যে প্রথমটা ইন্টারফারেন্স বেশি, আমি লিখলাম সিগন্যাল টু ইন্টারফারেন্স 2 লিখলাম, 2 আর 50 এর মধ্যে দেখে তোমাকে 2 কে বড় লাগলো? না ম্যাডাম, ওই যে মান 50 তো এই জন্য এটা বড় মনে হয়েছে যে ওটা না, তো তুমি তাহলে তো অন্য কিছু শুনলে তো হবে না। মান তো, এটা তো রেশিও বলছি। আমি তো বললাম সিগন্যাল এত রেশিও ইন্টারফারেন্স এত, এখানে হচ্ছে 2, এখানে 50, তার মানে কত? কোনটা ভালো? এই কোন সিস্টেম ভালো এর মধ্যে? যেখানে ইন্টারফারেন্স কম সেটা ভালো নাকি যেখানে ইন্টারফারেন্স বেশি সেটা ভালো? বেশিটা ভালো ম্যাম। কি অদ্ভুত কথা! ইন্টারফারেন্স বেশি হলে কোনোদিন ভালো হয়? ম্যাম আউটপুটটা আউটপুটটা আমি বলিনি, বলছি ইন্টারফারেন্স, আমি রেশিও বলিনি। আমি বলছি ইন্টারফারেন্স কম হলে ভালো না ইন্টারফারেন্স বেশি হলে ভালো? প্রশ্নটা শুনে তারপর উত্তরটা করো। জি ম্যাম অবশ্যই কম ম্যাম তাহলে ইন্টারফারেন্স। অবশ্যই কম হলে ভালো। এখন কোন সিস্টেমে ইন্টারফারেন্স বেশি আর কোন সিস্টেমে ইন্টারফারেন্স কম, প্রথমটাতে নাকি দ্বিতীয়টাতে? প্রথমটাই কম ম্যাম প্রথমটাই ইন্টারফারেন্স। কম, তার মানে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও বেশি হলে ভালো নাকি সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও কম হলে ভালো? আচ্ছা, বেশি হলে ভালো ম্যাম। বেশি হলে ভালো। তো ও যে মিরাজ যে উত্তর দিচ্ছে আমাকে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও কম হলে ভালো, প্রশ্নটা কি ঠিক আছে? না ম্যাডাম, আমার হচ্ছে ওই জায়গায় বুঝতে সমস্যা হয়েছিল, ঠিক আছে। কাছাকাছি তো এই জন্য। তাহলে আমাকে কি করতে হবে, তার জন্য সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখন সিগন্যাল টু ইন্টারফারেন্স তো আসবে কোথা থেকে? ওই যে বললাম 2 ধরনের ইন্টারফারেন্স আছে, একটা হচ্ছে কো চ্যানেল ইন্টারফারেন্স আর একটা হচ্ছে অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। ঠিক আছে, তো আসো আমরা কো চ্যানেল ইন্টারফারেন্সটা বের করি। কো চ্যানেল ইন্টারফারেন্সের জন্য আমাদের টোটাল ইন্টারফারেন্সটা বের করতে হবে। কো চ্যানেল ইন্টারফারেন্স বের করতে গেলে আমি দেখছিলাম যে আমাকে পার্শ্ববর্তী যে সেলগুলোতে ফ্রিকোয়েন্সি ইউজ হচ্ছে, এই যে ধরো এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, ঠিক আছে? তাহলে এই যে সেলগুলোতে আমরা পৌঁছালাম, এই সেলগুলোতে যে সেম গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি ইউজ হওয়ার কারণে এখান থেকে যে ইন্টারফারেন্সটা হচ্ছে সেই ইন্টারফারেন্সটা তো অ্যাড হবে। এখন প্রথম যে 6টা সেলে যে আমরা পৌঁছালাম, এই 6টা সেলের যে ইন্টারফারেন্স, এটাকে বলা হয় ফার্স্ট টায়ার ইন্টারফারেন্স। ফার্স্ট টায়ার, TIER, ফার্স্ট টায়ার, TIER, ফার্স্ট টায়ার ইন্টারফারেন্স। শুধু কি এই সেলগুলোতেই সেম ফ্রিকোয়েন্সি ইউজ হবে? এরপরেও তো আবার এখান থেকে আবার যাবে, এরপরে তো এখান থেকে আবার যাবে, তাই না? যাবে না? এখান থেকে আবার ওই i is equal to যে মান, j is equal to যে মান সেই অনুযায়ী এখানে যাবে। তাহলে এখানে আরেকটা আসবে সেকেন্ড টায়ার। তাহলে সেকেন্ড টায়ারের ইন্টারফারেন্স যতটুকু আসবে এই সেলের জন্য ফার্স্ট টায়ার ইন্টারফারেন্স তার থেকে বেশি আসবে না? ফার্স্ট টায়ার কাছে আমার, এই আমার পাশের যে 2 রুম, এই 2 রুমে যদি কোনো ফ্যাকাল্টি যখন ক্লাস নিবে, আমিও ক্লাস নিচ্ছি, তখন পাশের রুম থেকে যেই সিগন্যালের ইন্টারফারেন্স সেটা বেশি হবে নাকি AB4 এ যে ক্লাস নিচ্ছে তার ইন্টারফারেন্স বেশি হবে? বলো, তাই না? তাহলে ফার্স্ট টায়ারের ইন্টারফারেন্সটা কি হবে? বেশি হবে। আর সেকেন্ড টায়ারের ইন্টারফারেন্স তার থেকে কম হবে। থার্ড টায়ারের ইন্টারফারেন্স তার থেকে কম হবে। ঠিক আছে, বোঝা গেছে? এখন ফার্স্ট টায়ারের ইন্টারফারেন্স এর জন্য কয়টা সেল আমরা সাধারণত ধরলাম যে না ঠিক আছে আমাদের এই ফার্স্ট টায়ারের ইন্টারফারেন্সটা আমাদেরকে সিস্টেমের উপর এফেক্ট করবে, কারণ AB4 এর যে ক্লাস নিচ্ছে তার ইন্টারফারেন্স কি তুমি শুনতে পাচ্ছ? তার গলার ভয়েস শুনতে পাচ্ছ না, তার মানে সে দূরে। তো আমরা ধরে নিলাম যে ফার্স্ট টায়ারের ইন্টারফারেন্স সেটা আমাদের অ্যাড হবে সিস্টেমে। তাহলে এটার জন্য কয়টা সেল আছে চারিপাশে? কো চ্যানেল সেল কয়টা? 6টা। এই কারণে এখানে একবারে সূত্রতে i is equal to 1 to i naught সাম দিয়ে করা হয়েছে, কারণ কি এটাকে পরবর্তীতে 6 বার লেখা হবে। বুঝতে পারছো? আর সিগন্যালের মান তো সবসময় সমান এস। এখন ইন্টারফারেন্স প্রতিটা বেস স্টেশন থেকে, প্রতিটা সেল থেকে, কো চ্যানেল সেল থেকে কত ইন্টারফারেন্স হবে সেই ইন্টারফারেন্সটা যোগ করে সিগন্যালকে ভাগ করলে আমরা টোটাল ইন্টারফারেন্স পাবো। আচ্ছা, টোটাল ইন্টারফারেন্স পাওয়ার পরে একটা সিগন্যাল যখন আমরা ট্রান্সমিট করব, অনেক দূরবর্তী সিগন্যালের ডিস্টেন্স সাথে কি হয়, সিগন্যালের স্ট্রেংথ কি হয়? কমে যায়। তাহলে ওটা কি হারে কমবে সেটা হচ্ছে এই সেই ইকুয়েশন, বলা হয়েছে রিসিভ পাওয়ার ইজ ইকুয়াল টু ট্রান্সমিটেড পাওয়ার d/d0। এখানে হচ্ছে d হচ্ছে তোমার ডিস্টেন্স, আর এই মাইনাস এন মানে এটা হচ্ছে তোমার e টু দি পাওয়ার মাইনাস এন এর ফর্মুলা। মানে এই হারে তোমার সিগন্যালটা
কি হবে, যখন সিগন্যাল যখন রিসিভ হবে এই হারে তোমার সিগন্যাল রেজিস্ট্যান্স কমবে e টু দি পাওয়ার -6। ঠিক আছে, যদি প্লট করো এই যে e টু দি পাওয়ার -6। ঠিক আছে, আচ্ছা এখানে এটাকে আবার আমাদেরকে কি করতে হবে, যেহেতু আমরা এগুলোকে ডেসিবেলে প্রকাশ করব, এই জন্য ডেসিবেল করতে গেলে আমাদেরকে 10 লগ দিতে হবে, 10 লগ নিয়ে ডেসিবেলে প্রকাশ করতে হবে। আচ্ছা এখানে টোটাল সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও দেখানো হয়েছে। সেল কয়টা, যদি আমি আই নট এর মান 6 ধরি তাহলে 6, যেহেতু আমি ষড়ভুজাকৃতি ধরছি সেলের এবং চারিপাশে যতগুলো 6টা কো চ্যানেল সেল চারিপাশে। ঠিক আছে, আচ্ছা এইটার একটা ম্যাথ আছে, এই সূত্রটা আমি নেক্সট ক্লাসে আরো সুন্দর করে করব, এই ম্যাথটা তোমরা দেখবা বাসায়। সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও এখানে হচ্ছে D/R রেশিও দেওয়া আছে, সেখান থেকে যদি ক্লাস্টার সাইজ 7 হয় তার জন্য একরকম ক্লাস্টার সাইজ, মানে মোট কথা বিভিন্ন ধরনের ক্লাস্টার সাইজের জন্য। ঠিক আছে, এটা মেনশন করা থাকবে। এই ফিগারটা যদি দেখো, এই ফিগারটা আমি আজকে ক্লাসে যদিও এই টপিকটা ইনক্লুড করব না, এখানে দেখো এর কো চ্যানেল যে ডিস্টেন্সটা ভ্যারি করতেছে, কিসের উপর ভ্যারি করতেছে বলতে পারবা কেউ একজন ছবি দেখে, কি কারণে ভ্যারি করতেছে ডিস্টেন্স কো চ্যানেল সেলের? কেউ একজন বলো দেখি, আগে তো সবগুলো ডিস্টেন্স ডি ছিল, এখন সবগুলো ডিস্টেন্স কি হলো বলো তো, কেন ভ্যারি করতেছে? কখনো দেখো ডি, কখনো ডি প্লাস আর, কখনো ডি মাইনাস আর, কেন বলো তো, বলতে পারবা? একটু চিন্তা করলেই বলা যায়। এটা যদি সেন্টার থেকে, সাপোজ তুমি সেন্টারে এখানে দাঁড়ায় ফোনে কথা বলতেছিলে, শুরু করছো এখান থেকে কথা বলা, তুমি কথা বলতে বলতে আস্তে 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 এই সেলের কিনারে চলে আসছো। এখন কিনারে যখন আসছো, এই সেলের কো চ্যানেল সেল তো তোমার 6টা, কিন্তু 6টার সবগুলোর সাথে কি ডিস্টেন্স তোমার একই হচ্ছে না, কারণ এর সাথে তোমার এই সেলের ডিস্টেন্স কি কমে গেছে, এখানে তোমার ডিস্টেন্স বেড়ে গেছে। তাহলে ইন্টারফারেন্স কোন সেল থেকে বেশি আসবে, যে সেলের সাথে তোমার ডিস্টেন্স কম, তাই না, কাছাকাছি হয়ে গেছে না। আমি এখন আগাতে আগাতে কথা বলতে বলতে যদি এবি4 এর দিকে যাই, এবি4 এর একদম সেই যেখানে অন্য একজন ফ্যাকাল্টি ক্লাস নিচ্ছে ঠিক সেই ক্লাসরুমের কাছাকাছি যাই, তাহলে কি হবে, আমার ইন্টারফারেন্সটা তার ইন্টারফারেন্সের সাথে আমার কি হবে, এফেক্ট করবে না বেশি, যেটা আগে করতেছিল না। বুঝতে পারছো? তার মানে এই সেলের জন্য তার ইন্টারফারেন্সটা কি বেশি অ্যাড হবে না, আর এই সেলের জন্য তার কি দূর হয়ে গেল না। টোটাল তো এই সেলের সাথে ডিস্টেন্স ছিল তোমার কত, ডি, সেই সাথে আবার যোগ হলো তোমার আর, তাই না, ডি প্লাস আর, আর এর তো আর মাইনাস হয়ে গেছে, কারণ টোটাল ডিস্টেন্স ডি, তার থেকে এই যে আর রেডিয়াসটা বাদ হয়ে গেছে। বোঝা গেছে? এই তোমরা কি আসছো ক্লাসে, কথাও বলো না, বোঝা গেছে বললে তার উত্তর কেউই দেয় না, বুঝছো? তাহলে এই টপিকস, এই ম্যাথটা, সিগন্যাল, আমব্রেলা সেল, এইটুকু দিয়ে ফেলবা বাসায়। আর অ্যাডজাসেন্ট চ্যানেল কি, অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স কি, আর কো চ্যানেল ইন্টারফারেন্স কি, এটাও কিন্তু দেখতে হবে। এই যে প্রথম টপিকসটা এখানে ছিল, এই যে কো চ্যানেল ইন্টারফারেন্স, অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। কো চ্যানেল ইন্টারফারেন্স হচ্ছে একই চ্যানেল একটা সার্টেন ডিস্টেন্স পর অন্য সেলগুলোতে ইউজ করার জন্য যে ইন্টারফারেন্স হয় সেটা হচ্ছে কো চ্যানেল ইন্টারফারেন্স। অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স হচ্ছে পাশাপাশি গ্রুপ অফ চ্যানেল পাশের সেলে ইউজ করার জন্য তার থেকে যে ইন্টারফারেন্সটা হয় সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। ঠিক আছে, দেখি অ্যাটেন্ডেন্সটা নেই।